সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি সেকেন্ড এসএলএসটি কেস আগামীকাল উঠছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, 10 নম্বর বাতিল কি নিশ্চিত? আগামীকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। জাস্টিস সিনহা ম্যাম কী নির্দেশ দেবেন আগামীকাল, সেটাই কিন্তু এখন দেখার। শেয়ার নাম্বার, কোর্টরুম, সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই প্যানেল আদৌ কি কমপ্লিট করতে পারবে রাজ্য সরকার প্লাস কমিশন আগস্টে? আশা করি আমরা সকলেই জানি, রিসেন্টলি নতুন শিক্ষামন্ত্রী বলেছেন যে মোটামুটি আগস্টেই শেষ করার প্রস্তুতি চলছে। আগস্টের জন্য সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করা হয়, সে বিষয়ে কিন্তু অনেকটা নজর দেওয়া হচ্ছে। এবং সিডি প্রসেস বাদ দিয়ে এই সেকেন্ড এসএলএসটি প্রসেসের ব্যাপারে অনেকটাই তোড়জোড় চালানো হচ্ছে বর্তমানে। সে মতো সেকেন্ড এসএলএসটির ফিউচার কোর্টে, এটা কিন্তু আশা করি আমরা জানি। জাস্টিস সিনহা ম্যাম কী নির্দেশ দেবেন আগামীকাল, সেটা কিন্তু এখন দেখার বিষয়। এই 10 নম্বর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আমরা জানি। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কেস টাইপ এখানে রয়েছে, তো কেসের নাম্বার দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তো কেসের এখানে স্ট্যাটাস রয়েছে, পিটিশনার অ্যাডভোকেট নেম রয়েছে এখানে লোবানা পারভিন, অ্যাডভোকেট নেম গোপা বিশ্বাস, ঠিক আছে। এখানে নিচে দেওয়া রয়েছে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট নেম রয়েছে, তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। নিচে যদি আমরা একটু চলে আসি, নিচে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নতুন রাজ্য সরকার বসার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে, আশা করি আমরা জানি। তো সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ কী হবে সেটাই কিন্তু এখন দেখার। আগামীকাল 10 নম্বর মামলায় কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেটা কিন্তু এখন দেখার বিষয়। কারণ এই 10 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আগে থেকে আপনাদের বলে আসছি, 10 নম্বর যদি বাতিল হয় কিংবা এক্সপিরিয়েন্স 10 মার্কস ইন্টারভিউর আগে কিংবা ইন্টারভিউর পরে যদি অ্যাড হয়, এই বিষয়ে কিন্তু যদি কোনো কিছু পরিবর্তন হয় তাহলে কিন্তু প্যানেলে অনেকটাই প্রভাব পড়বে। তো সেই মতো এই প্যানেলে যদি প্রভাব পড়ে তাহলে কিন্তু অনেক কিছু গণ্ডগোল হবে এই প্যানেলে। তো সমস্যা ফেস করবে কি না সেটাই হচ্ছে ব্যাপার। সমস্যা ফেস করলে অনেকটাই সমস্যা হবে প্যানেলে। তো যদি এ বিষয়ে একটা ভালো সিদ্ধান্তে পৌঁছায় যে কোনো কিছুই হবে না, তাহলে কিন্তু সব কিছুই ঠিকঠাক হবে, কোনো কিছুই হবে না। তো এদিকে ফ্রেশার চাকরি প্রার্থীরাও কিন্তু অনেককেই বঞ্চিত হয়েছেন, আশা করি আমরা জানি। ফ্রেশার চাকরি প্রার্থীরাও কিন্তু চুপচাপ বসে নেই, নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাইকোর্টে মামলা দায়ের করেছেন, প্লাস সুপ্রিমো মামলা দায়ের ছিল, অলরেডি আছে। তো যাই হোক, ফ্রেশার চাকরি প্রার্থীরা লড়েই যাচ্ছেন। এবং এদিকে চাকরিহারারা, আশা করি আমরা জানি, চাকরিহারা কিন্তু বসে নেই 26,000। তো নিজের চাকরি কিভাবে ফিরে পাওয়া যায় সে ব্যাপারেও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমানে। তো আগামীকাল দেখার বিষয় জাস্টিস সিনহা ম্যাম কী নির্দেশ দেন এসএলএসটি ম্যাটারে। তো সেকেন্ড এসএলএসটি ম্যাটার প্রচুর রয়েছে আগামীকালও, আশা করছি শীঘ্রই আপডেট পাওয়া যাবে। আগামীকাল দেখা যাবে কী আপডেট পাওয়া যায়।